হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকেই ভালো আছেন। আজকে আমি দেখাবো 2000 সালের না 2000 সালের আগে 1993 সালের একটা ঢাকা বোর্ডে একটা এসএসসি সার্টিফিকেট কীভাবে আপনারা এডিট করবেন। এখানে নাম, বাবার নাম, মায়ের নাম, রোল নাম্বার, ওনার ওই ডেট অফ বার্থ আছে ওনার, তারপর ওনার ওই ডিভিশন আছে, তারপর ওনার রেজিস্ট্রেশন নাম্বার আছে। তো এই নামগুলো আপনারা কীভাবে এটা চেঞ্জ করবেন খুব সহজে। তো এটা আসলে এই টেক্সটের যদি কেউ জানতে চান তাহলে অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন। এখন ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো প্রথমে আমাদের চেঞ্জ করতে হবে যে নামটা আছে, এই নামটা আমাদের প্রথমে চেঞ্জ করতে হবে, মানে যার নামে সার্টিফিকেট তৈরি করব তার নামটা আমাকে চেঞ্জ করতে হবে। এখানে নাম আছে যে লাভলু শিকদার। এখন নামটা আমরা কী করবো, চেঞ্জ করে ফেলবো। এখন নামটা আমরা এখানে চেঞ্জ করে এখানে নাম দেবো আমরা এমডি কাদের। এটা হচ্ছে কাদের মোল্লা। এটা হচ্ছে আমরা নামটা আমরা চেঞ্জ করে নিলাম, ঠিক আছে। এরপর আমাদের চেঞ্জ করতে হবে মায়ের নামটা, ঠিক আছে। সরি, এখানে মায়ের নাম হবে না, কারণ 2000 সালের আগের যে ডকুমেন্ট সার্টিফিকেটগুলো ছিল ওখানে তখন মায়ের নাম থাকে না, এগুলো এখানে থাকে বাবার নাম। আমরা এখানে বাবার নাম দেবো মোহাম্মদ ইকবাল বাহাদুর। মোহাম্মদ ইকবাল বাহাদুর, এটা হচ্ছে বাবার নাম, ঠিক আছে। আমরা চেঞ্জ করে নিলাম। তারপর আমরা চেঞ্জ করতে হবে যে স্কুলের নাম। স্কুলের নামটা আমরা এটা রাখবো বিহারের রোল, এটা এখানে দেখবো ঢাকা 3, ঠিক আছে। তা আমরা এখান থেকে 3rd ডিভিশন এটা আমরা চেঞ্জ করে এখান থেকে সেকেন্ড দিলাম। আমরা সেকেন্ড ডিভিশন, কারণ এটা সেকেন্ড ডিভিশনে পাস করছি বিধে আমরা এখানে সেকেন্ড ডিভিশন দিয়ে দিলাম। তো ডেট অফ বার্থ থাকবে 1 মার্চ 72। এটা তো আমরা টোটাল দিয়ে দেবো যে আপনার ওই 72 দেবো না, এটা আমরা 74 দেবো। আচ্ছা, 4 দিয়ে দেবো, ঠিক আছে। তার মানে এটা আমরা 1974 সালে দিয়ে দিলাম আর কি। এটাতে 2093, এটা আমরা দেবো 2091, ঠিক আছে। 2091 সাল দেবো। তারপরে এখানে আমরা 2000 দেবো যে 2091 হলে 91 টাকা থাকবে যে 92। তার মানে এটা আমরা 1991, এটা আমি 92 সালে রেজিস্ট্রেশন হয়েছে, 91 সালে এটা এক্সামিনেশন হয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে আমাদের। আর এখানে আমরা পাবলিক ডেট রেজাল্টটা যেটা আছে এটা তো আমরা কী দিয়ে দেবো, 91 দিয়ে দেবো, ঠিক আছে। এটা হচ্ছে পাবলিক রেজাল্ট ডেট। তো মোটামুটি আমাদের এই কাজটা কমপ্লিট হয়ে গেছে। আমরা নামগুলো খুব সুন্দরভাবে আমরা এন্ট্রি করে নিয়েছিলাম। সেম যেভাবে ফন্ট থাকে সেরকম ফন্ট দিয়ে আমরা কী করলাম, এন্ট্রি করে দিলাম। এখন এখানে বিষয়টা হচ্ছে এই ফন্টগুলো আমরা কীভাবে চেঞ্জ করে দিলাম, ঠিক আছে। আসলে এই ফন্টটা আপনাকে চেঞ্জ করতে হলে পুরো ফরম্যাটটা আপনাকে ডিজাইনটা আপনাকে তৈরি করতে হবে, যেটাকে বলা যায় পিএসডি ফাইল, ঠিক আছে। পুরো ফরম্যাটটা যখন তৈরি করে নেবেন তাহলে সেক্ষেত্রে যে কোনো ফন্ট যে কোনো লেখা এখান থেকে টেক্সটগুলো রিমুভ করে আপনারা এখান থেকে নামগুলো এখানে এন্ট্রি করতে পারবেন। তো বিষয়টা বুঝতে পারছেন। যদি কারো কোনো ডকুমেন্ট সার্টিফিকেট লাগে কিংবা কোনো ফন্ট চেঞ্জ করতে হয়, কোনো নাম চেঞ্জ করতে হয়, বাবার নাম, মায়ের নাম স্কুল করা যায়, যে কোনো রোল নাম্বার, রেজিস্ট্রেশন নাম্বার কোনো যদি চেঞ্জ করতে হয় তাহলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার ভিডিও ডেসক্রিপশনে দেওয়া থাকবে, ওখান থেকে আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন। ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই ভালো লাগলে একটা লাইক করে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।